একটি সিলিং ফ্যান দেখতে পারছেন যার টপ কভার আমরা খুলে রেখেছি। তো এই সিলিং ফ্যানের সমস্যা হলো চলছে না, আমরা খুলে দেখি এর যে লিড রয়েছে সংযোগ সেটা পুড়ে গেছে, সাথে একটি কয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে। তো এটা মূলত রিপেয়ার করা যায়, কয়েল শর্ট করে চালানো যায় এবং লিড তৈরি করে দেওয়া যায়, কিন্তু এই ফ্যানের যে মালিক তিনি বলছেন যে নতুন করে কয়েল বাধাই করে দিতে। তো সুপার এনামেল তার কেনার পয়সা উনি দেবেন, উনি খরচ করবেন আর কি। তো এটা রিপেয়ার না করে আমরা নতুন করে বাধাই করব। তো অনেকেই এটা রিপেয়ার করে চালাতে চাইবে, বলবে এটা রিপেয়ার করে চালানো যাবে, যেহেতু একটি কয়েল পুড়ে গেছে সেটা শর্ট করে চালানো যায়, লিডগুলো নতুন করে তৈরি করে দিয়ে চলবে। তো মালিক যেহেতু চাচ্ছে বারবার খুলবে না, নতুন করে কয়েল বাধাই করতে, আমরা নতুন করে কয়েল বাধাই করব। তো নতুন করে কয়েল বাধাই করার জন্যই মূলত বলেছে, এ কারণে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকেই মূলত আমরা টপ কভার খুলে নিয়েছি, এই যে দেখেন একটি কয়েল পুড়ে গেছে। তো আমরা কয়েলগুলো কেটে নিচ্ছি যেহেতু বাধাই করতে হবে। তো সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, গুরুত্বপূর্ণ কিছু সাইড আমি আপনাদের দেখাবো কয়েল বাধাইয়ের। যতটুকু দেখলে আপনারা শিখতে পারবেন অতটুকুই আপনাদের দেখলেই হবে। দেখেন কয়েলগুলো কেটে আমি কিভাবে বার করছি। খেয়াল রাখতে হবে স্টার্টারের যেন কোরগুলো খুলে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। এই কয়েলটা মূলত গুনতে হবে, এ কারণে আমি সোজা করে রাখছি। কয় প্যাচ রয়েছে বা কয় টার্ন রয়েছে এবং লেদার পেপার কেটে রাখছি। এবার আমরা পরিষ্কার করব, বিয়ারিং জাম রয়েছে, বিয়ারিংও পরিবর্তন করে দেব। তো প্রথমে আমরা কয়েল পরিয়ে নিই। এই যে যেখান থেকে লিড এর ক্যাবল ঢুকবে তার এক সাইডে আমি পেপার পরানো শুরু করছি। পেপারের দুই সাইডে এক সুতা করে ফাঁকা থাকবে, জায়গা থাকবে, যাতে কয়েলটা বডির সাথে, স্টার্টারের বডির সাথে টাচ না করে। আর্মেচারের ভিতরে বা স্লটের ভিতরে আমি লেদার পেপার পরিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি একটু ড্রেসিং করে নেব, হালকা একটু ফাঁকা রাখবো উপরে। যতটুকু ফাঁকা রাখলে মূলত কয়েলটা ভিতরে আটকে যাবে ততটুকুই ফাঁকা রাখতে হবে। তো প্রথমে আমরা স্টার্টিং কয়েল পরাবো ভিতরের সাইডে, এরপরে আমরা বাহিরে রানিং কয়েল পরাবো। সিলিং ফ্যানের রিওয়েন্ডিংয়ের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমি কিছু ভিডিও পূর্বে তৈরি করেছিলাম কয়েক পর্বের। যেহেতু একটি সময় সাপেক্ষ ব্যাপার, এই যে সুপার এনামেল তার দেখছেন 34 নাম্বার, এটা মূলত 34 নাম্বার তার দিয়ে বাধাই করা ছিল এবং চেন ওয়েন্ডিং বাধাই করা ছিল। তো আমরা চেন ওয়েন্ডিং বাধাই করব। দেখেন প্রথমে আমরা বাম দিক থেকে ডান দিকে শুরু করেছি, বাম দিক থেকে ডান দিকে ঘুরছে কয়েল। তো আপনারা যখন বাধাই করবেন আস্তে আস্তে হাতের স্পিড বেড়ে যাবে। দেখেন আমরা একটি কয়েল তৈরি করে নিয়েছি, বাম দিক থেকে ডান দিকে ঘুরেছে। আমরা 310 টান দিয়েছি, এই দিকে ঘুরেছে। প্রথম কয়েলটা বাম দিক থেকে ডান দিকে ঘুরেছে। এবার দ্বিতীয় কয়েলটা ডান দিক থেকে বাম দিকে ঘুরবে। তো প্রথম কয়েলটি যেদিকে ঘুরবে দ্বিতীয় কয়েলটি তার উল্টা দিকে ঘুরবে। এভাবেই মূলত আমরা পেঁচিয়ে কয়েল তৈরি করব। দেখেন প্রথম কয়েলটি যেদিকে ঘুরেছিল দ্বিতীয় কয়েলটি তার উল্টা দিকে ঘুরছে, তৃতীয় কয়েলটি তার আবার উল্টা দিকে ঘুরবে। একটি ডানে ঘুরবে, দ্বিতীয় কয়েলটি বামে ঘুরবে, পরের কয়েলটি আবার ডানে ঘুরবে, এইভাবে ঘুরবে আর কি। দেখেন এই যে ঘুরছে। তো এটা হয়ে যাওয়ার পরে পরের কয়েলটি আবার তার উল্টা দিকে ঘুরবে, দ্বিতীয় কয়েলটির উল্টা দিকে তৃতীয় কয়েলটি ঘুরবে, আবার তৃতীয় কয়েলটির উল্টা দিকে চতুর্থ কয়েলটি ঘুরবে। এটাই মূলত চেন ওয়েন্ডিং। দেখেন আমরা কিছুটা আগিয়ে গিয়েছি এবং অল্প কিছু বাকি রয়েছে, এটাও আমরা পরিয়ে নেব এবং কয়েল অনেকটা টাইট হয়েছে। যেহেতু আমরা হাতে বাধাই করছি, মেশিনের মতো অতটা ফিনিশিং না হলেও যথেষ্ট টাইট হয়েছে। দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে আমি কয়েল তৈরি করছি বা কয়েল পেঁচাচ্ছি, এগুলো মূলত আপনারা নিজে থেকেই শিখে নেবেন। এই যে এই দিকে ঘোরাচ্ছি, পরেরটা উল্টা দিকে ঘুরবে।
এবং আরেকটি কৌশল রয়েছে, যেহেতু শেষ কয়েল এটা, প্রথম কয়েলটা আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমরা একটি সাপোর্ট দিয়ে দেবো, এই যে ভিতরে একটি ইনসুলেশন পেপার দিয়ে দেবো, যাতে যেখানে লিড তৈরি হবে তার দুটি কয়েলের মাঝখানে একটি সাপোর্ট থাকবে। এই যে আরেকটি এক্সট্রা পেপার দিয়ে নিয়েছি, এখানে টেপ দিয়ে আমি লাগিয়ে দিয়েছি এবং প্রথম কয়েল শেষ কয়েলের সাথে কোনো টাচ হবে না। ওই যে একটি পেপার দিয়ে নিয়েছি, দেখেন এক টান দিয়ে আমি টাইট করে নিয়েছি। এই যে একটি কাঠি ব্যবহার করে আমি জায়গা তৈরি করে নিচ্ছি এবং এটাও আস্তে আস্তে ঘুরিয়ে সম্পূর্ণ করব। তো সিলিং ফ্যানে ঠিক যে কয়ে টান দেওয়া থাকবে কয়েলে, ঠিক সেই কয়ে টান দিতে হবে। এখানে বাড়ানো বা কমানোর কিছুই নাই। অর্থাৎ কোম্পানি যেইভাবে ডিজাইন করেছে, এর আর্মেচার বা স্টার্টার তৈরির জন্য একটি ডিজাইন করেছে, ঠিক সেইভাবে আমাদের প্যাচ দিতে হবে, টান দিতে হবে বা সেই কয়ে টান দিতে হবে। দেখেন পেপারগুলো আমি কেটে নিয়েছি, যেহেতু আমাদের স্টার্টিং কয়েল বাধাই করা শেষ। পেপারগুলো এইভাবে কেটে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি, এবার দুই সাইড থেকে কেটে নিচ্ছি। এই যে কেটে সমান করে দিচ্ছি। এই পেপারগুলো একটি স্কেল ব্যবহার করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো খেয়াল করতে হবে স্কেলটি যেন কোনোভাবে কয়েলের সাথে সংঘর্ষ না হয়, তাহলে ইনসুলেশন রিমুভ হয়ে যাবে এবং কয়েল ক্ষতিগ্রস্ত হবে, বডি হয়ে যাবে। দেখেন এই যে দুটি লিড বের হয়েছে, দুটি প্রান্ত বের হয়েছে। এবার আমরা রানিং কয়েল তৈরি করছি। ওই যে রানিং কয়েল, ঠিক একইভাবে স্টার্টিং কয়েলের থেকে রানিং কয়েলের টার্ন সংখ্যা বা প্যাচ সংখ্যা বেশি থাকে। তো যতটা টান ছিল ঠিক ততটাই টান দিয়েছি। ওই যে যখন কেটে নিয়েছি আমি গুনে নিয়েছিলাম, যে একটি স্টার্টিং কয়েল এবং একটি রানিং কয়েল গুনলেই মূলত পাওয়া যাবে কত টান রয়েছে। তো স্বাভাবিকভাবে 310, 320, 330 এর ভিতরই থাকে আর কি। স্টার্টিং কয়েলে যদি 320 থাকে, রানিং কয়েলে 350 থাকে, এরকম থাকে, তবে গুনে নেওয়া ভালো। এবার আমি ওই পেপারগুলো কেটে নিচ্ছি। যেহেতু এক পর্বের ভিডিও, আপনাদের সম্পূর্ণ কয়েল বাধাই করা বা কয়েল পেঁচানো দেখাচ্ছি না। এটা আপনাদের দুই একটি পেঁচানো দেখিয়েছি, এতেই আপনারা বুঝতে পারছেন কিভাবে কয়েলগুলো পেঁচাতে হবে। স্টার্টিং কয়েলের মতো রানিং কয়েল যেখান থেকে শুরু করেছি, প্রথম কয়েলটি যেদিকে ঘুরেছে দ্বিতীয় কয়েলটি তার উল্টা দিকে ঘুরেছে, এইভাবেই মূলত প্রত্যেকটা উল্টা দিকে ঘুরতে ঘুরতে শেষ হয়েছে। তো দুটি কয়েলের চারটি প্রান্ত বের হয়েছে। তো অনেকে এই চার প্রান্তর একটি স্টার্টিং একটি রানিং মিলে একটি কমন করে তিন লিডের কানেকশন করে, তিনটি তারে কানেকশন করে। আমরা ওই যে কমন ভিতরে করব না, বাহিরে করব, বডির বাহিরে করব, এ কারণে চার তারে কানেকশন করব। দেখেন আমরা লিড তৈরি করার জন্য কেবল ঢুকিয়ে নিয়েছি এবং লিড তৈরি করব। আমরা অ্যাম্পিয়ার টিউব কেটে নিচ্ছি। 1 নাম্বার অ্যাম্পিয়ার টিউব কেটে সুপার এনামেল তারের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। কোম্পানির যে ডিজাইনে মূলত ওয়েন্ডিং করে থাকে ওই ডিজাইনে করতে হয় এবং ক্যাপাসিটার একটি বড় বিষয়। কোম্পানি যদি 2.5 ক্যাপাসিটার দিয়ে থাকে সেখানে 2.5 দিতে হবে। দেখেন সুপার এনামেল তারের ইনসুলেশন রিমুভ করে দিচ্ছি। ইনসুলেশন টেনে টেনে একটি ইন্ডিকেটর ব্যবহার করে টেনে রিমুভ করে দিচ্ছি এবং এই যে লিডের যে কেবলগুলি, ওইগুলির সাথে আমি কানেকশন করে দেব। কানেকশন করে ঝালাই করে দিচ্ছি। সোল্ডারিং আয়রন ব্যবহার করে ঝালাই করে দিচ্ছি। কোম্পানি যেহেতু 2.5 ক্যাপাসিটার দিয়েছে, এখানে 2.5 ক্যাপাসিটার ব্যবহার করব। তো কিছু কিছু ফ্যানে কোম্পানি 3.5 ক্যাপাসিটার দিয়ে থাকে, সেখানে 3.5 ক্যাপাসিটার ব্যবহার করতে হবে। এইভাবেই মূলত ডিজাইন করা। তো 2.5 এর স্থানে যদি 3.5 ব্যবহার করা হয়, তাহলে এই কয়েলগুলো অতিরিক্ত মাত্রায় বিদ্যুৎ পাবে এবং খুব দ্রুত গরম হয়ে যাবে। ফলে ওই যে আমি লেদার পেপার ব্যবহার করেছি, ওই পেপারগুলো দ্রুত গরম হয়ে শক্ত হয়ে যাবে, ভেঙে যাবে এবং ওই সুপার এনামেল তার বা কয়েলগুলি বডির সাথে শর্ট হয়ে যাবে। অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলে কয়েল উত্তপ্ত হয়ে যাবে এবং ইনসুলেশন রিমুভ হয়ে বডির সাথে শর্ট হয়ে যাবে। প্রথমে মূলত লিডগুলো পুড়ে যাবে, লিড হিট হয়ে যাবে। তো এই কারণে মূলত কোম্পানি যে মানের ক্যাপাসিটার দিয়েছে ওই মানের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে।
দেখেন আমি চেক করছি কোনো প্রকার বডি হয়নি এবং আমার লেড তৈরি করাও ঠিক রয়েছে, কয়েল কোনো প্রকার বডি হয়নি। চেক করে আমি বার্নিশ করছি, বার্নিশ ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যাতে কোনো প্রকার লুজ না থাকে এবং সঠিকভাবে ইনসুলেশন তৈরি হয়। দেখেন বার্নিশ করছি। তো বার্নিশ করার পরে আমি মূলত বিয়ারিং পরিবর্তন করছি বার্নিশ শুকানোর পরে। সাবধানে করতে হবে যেহেতু নতুন কয়েল পেতেছি যাতে আঘাত না লাগে। বেয়ারিং আগেও পরিবর্তন করা যেত, তাহলে বার্নিশ করার সময় বেয়ারিং কভার করে নিতে হতো যাতে বেয়ারিংয়ে বার্নিশ না লাগে। এবার আমি টপ কভার পরিয়ে নিচ্ছি। নিচের যে কভারটা সেটা মূলত রোটার কভার এবং উপরের কভারটা মূলত টপ কভার। রোটর কভারের সাথে মূলত রোটর ছিল না, রোটর খুলে টপ কভারের সাথে চলে আসছিল, সেটা কোনো ব্যাপার নয়। আমি একটি দাগ দিয়ে রেখেছিলাম টপ কভার এবং রোটর কভারের মাঝে, সেই অনুযায়ী আমি ফিটিং করে দিচ্ছি। আমি যে হ্যামার দিয়ে বাড়ি দিচ্ছি এটা মূলত আস্তে বাড়ি দিচ্ছি, টুকটুক করে বাড়ি দিয়ে মূলত বসিয়ে দিতে হবে, যেহেতু আমার কাছে হাইড্রোলিক নেই। আস্তে আস্তে বাড়ি দিয়ে বসিয়ে দিতে হবে এবং দেখেন ফ্যান ঘুরছে, সঠিক রোটেশনে ঘুরছে। 2.5 ক্যাপাসিটার ফিটিং করেছি। এবার আমি ফ্যান সিলিংয়ের সাথে ফিটিং করে দিয়েছি, দেখেন সঠিক রোটেশন এবং অনেক স্পিডে ফ্যানটা ঘুরছে।